অ্যাডমিশন ২৬ ব্যাচ অবশেষে তোমরা পা রাখতে যাচ্ছ অ্যাডমিশন মহাযুদ্ধে। এই যুদ্ধে নামবার আগেই তোমরা যদি টাইম ফ্রেমটা ভালো করে জেনে রাখো তাহলে তোমরা প্রস্তুতি নিতে পারবে সে অনুযায়ী জোরালোভাবে। সো এই ভিডিওতে আমরা এইচএসসি ২৬ ব্যাচের যারা বিজ্ঞান অনুষদ থেকে পরীক্ষাগুলো দিবে তাদের সম্পূর্ণ অ্যাডমিশন জার্নিটা নিয়ে আলোচনা করব, টাইম ফ্রেমটা নিয়ে আলোচনা করব, কত সময় তুমি প্রস্তুতির জন্য পাচ্ছ এবং কোন সময়ে আমাদের কোন ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হতে পারে এবং সে অনুযায়ী তোমার কী করণীয় উচিত সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে। সো লেটস গো। সো আজকে হচ্ছে 15ই আগস্ট। সো 15 আগস্ট হচ্ছে আমাদের আজকের ডেট এবং এই ডেটে তোমরা হয়তোবা যে কোনো জায়গায় তোমরা যেখান থেকে প্রস্তুতি নিবা সেই অনুযায়ী তোমরা হয়তোবা অ্যাডমিট হয়ে গিয়েছো বা অ্যাডমিট হয়ে যাবে। আমরা ধরে নিলাম আজকের ডেটে তোমরা অ্যাডমিট হচ্ছ এবং আমাদের টার্গেট ডিউ 6.0-তে, কিন্তু আজকের ডেটটাই হচ্ছে লাস্ট ডেট ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য। সো আমাদের সাথে যারা প্রস্তুতি নিবা আজকেই কিন্তু ভর্তি হবা। সো আজকের থেকেই যদি আমরা এই অ্যাডমিশন জার্নিটা শুরু করি তাহলে আমাদের ক্লাস শুরু হচ্ছে 21 তারিখ ওরিয়েন্টেশনের মাধ্যমে। তাহলে পুরো দমে তুমি তোমার প্রস্তুতি শুরু করবা প্রতিটা চ্যাপ্টারে এই 21 তারিখ থেকেই। সো এই গ্যাপ পিরিয়ডে তাহলে কি করণীয়? এই গ্যাপ পিরিয়ডে তোমার করণীয় যেটা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। কোশ্চেন ব্যাংক, তোমার কোশ্চেন ব্যাংক দেখে নিতে হবে যে কী ধরনের প্রশ্ন হয়, একটা আইডিয়া নিতে হবে। আইডিয়া নিয়ে দেন তোমার প্রিপারেশনটা শুরু করবা এবং এই ডেটটা হচ্ছে আমাদের 21শে আগস্ট ওরিয়েন্টেশনের মাধ্যমে। এবার এই প্রস্তুতি আমাদের চলবে 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 চলতে চলতে আমাদের একটা ব্রেকডাউন হবে। এই যে চলতে চলতে আমাদের ব্রেকডাউন হবে এই জায়গাটায় এবং সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক। কেন? কারণ আমাদের এইচএসসির রেজাল্টটা হয়তোবা এই সময়ে দেওয়ার চান্স অনেক বেশি। সো এই সময়ে দেখবা যে তোমাদের অনেকের রেজাল্ট ভালো হবে, অনেকের রেজাল্ট খারাপ হবে, বাট তোমার যে টার্গেট, যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী তোমাকে আগাতে হবে। যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, যদি রেজাল্ট কম হয় তুমি বাধ্য শিফট হতে। মেডিকেলের যদি টার্গেট থাকে, যদি রেজাল্ট খারাপ হয় বাধ্য তুমি শিফট হতে। সো এই জন্য তোমার আগের থেকেই প্রি ডিটারমাইন্ডভাবে ভার্সিটির টার্গেট নিতে পারো যদি তুমি এখনই ফিল করতে পারো যে তোমার রেজাল্টটা হয়তো বা আপ টু দ্য মার্ক হবে না। বাট যদি সেরকম হয় এবং তোমার লক্ষ্য যদি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল থাকে তাহলে তোমরা সে অনুযায়ী আগাতে পারো। এবং এই রেজাল্টটা একটা বিশাল পরিমাণ একটা শিফটিং হয় প্রতি বছর। সো এটা যেন তোমার না করতে হয়, কারণ যারা শিফটিং করে মানে ব্যাপারটা হচ্ছে পরের ঘরে চলে যাওয়া, তখন আসলে প্রস্তুতিটা শেষ মুহূর্ত পর্যন্ত জোরালোভাবে থাকে না। যারা শুরু থেকেই ভার্সিটির প্রস্তুতি নেয় আর যারা এই সময় পর দেয়, দেখো কতটুকু সময়, মাত্র 1 মাস ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার। সো ওইরকম জোরালোভাবে হয় না। সো দেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা হবে হচ্ছে 12ই ডিসেম্বর, আমাদের কোঅর্ডিনেটেড এক্সামটা হবে। ঠিক আছে? সো এইটা তোমাদের সবচেয়ে বড় এক্সাম। যারা ভার্সিটি কয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা এবং তোমাকে পড়তেই হবে এই অনুযায়ী। কেননা আমাদের এছাড়াও আরও অনেকগুলা পরীক্ষা আমাদের হাতে থাকবে, এটাতে না হলেও সমস্যা নাই। কৃষি আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, গুচ্ছ আছে, অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে তোমার হাতে অপশন। বাট আমরা যখন একটা পাহাড়ের উপরে উঠতে চাই, আমরা একেবারে পাহাড়ের চূড়ার দিকে তাকাইতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা জায়গা পর্যন্ত অন্তত পৌঁছাতে পারবো, সেটা পাহাড়ের চূড়া না হোক একটা উপরের জায়গায় পৌঁছাতে পারবো। সো সে অনুযায়ী তোমার টার্গেট থাকতে হবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা কিনা সকল বিশ্ববিদ্যালয়ের চূড়ায় অবস্থান করতেছে। এবং এই যে সার্টেন পিরিয়ড, আমি যদি বলি অ্যাকচুয়াল পিরিয়ড, মানে আমাদের যে প্রিপারেশনের অ্যাকচুয়াল পিরিয়ড হচ্ছে এই পিরিয়ডটা এবং এই পিরিয়ডের ভিতরেই তোমার সিলেবাস ভালো করে কমপ্লিট করে এক্সাম দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12ই ডিসেম্বর তোমার মেন্টালিটি এরকম থাকতে হবে যে আমার এরপরে এটাই আমার সর্বোচ্চ চেষ্টা এবং এটা দিয়ে যেন আমার হয়ে যায়। সো আল্লাহ যদি না করে, তোমার যদি না হয়, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। তোমার হাতে এখনও অনেকগুলো অপশন রয়েছে যেখানে অনেক সিট রয়েছে। দেন আমাদের এই 12ই ডিসেম্বর থেকে আমি যদি দেখি কৃষি গুচ্ছের এক্সাম হয়তো বা আমাদের ডিসেম্বর জানুয়ারি এরকম সময় হওয়ার একটা চান্স রয়েছে। হাতে পাচ্ছ আর 1 মাস সময়। সো 1 মাসও না, মানে হয়তো বা 2-3 সপ্তাহ। সো এই সময়টাই তোমার যেটা করতে হবে, কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করতে হবে। যত বেশি কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা তত বেশি তোমার জন্য সহজ হবে। ঠিক আছে? কারণ এতদিন তুমি ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে তুমি দিয়েছো, অবশ্যই প্রশ্নের স্ট্যান্ডার্ড আলাদা। দেন কৃষিগুচ্ছের পর আবার আমাদের জানুয়ারিতে হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে। সো বেশি সময় পাচ্ছ না, যদি 7 দিন সময় পাও জগন্নাথের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করো। দেন জাহাঙ্গীরনগর, এইটা তোমাদের জন্য একটা বড় সুযোগ, কারণ এখানে অনেকগুলো অনুষদ রয়েছে, অনেকগুলো সিট রয়েছে এবং জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে। এরপরে তোমাদের জন্য একটা গ্যাপ পিরিয়ড রয়েছে।
সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজ বলা যায়। এই পর্যন্ত তোমরা কিন্তু 2বার জোরালো প্রস্তুতি নিলা এর মাধ্যমে। এরপরে আসবে আমাদের গুচ্ছর পরীক্ষা, এবং এখানে অনেক সিট রয়েছে। এখান থেকে তোমার একটা নিতেই হবে, যে কোনো একটা ভার্সিটির একটা সিট নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গুচ্ছের প্রশ্ন সলভ করতে হবে। বিগত বছরগুলোতে গুচ্ছের প্রশ্ন তুলনামূলকভাবে একটু বেশি কঠিনই করতেছে, সো সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। পেছনের এই প্রস্তুতিগুলোর ভেতর তোমার যদি গ্যাপ না থাকে, তুমি যদি এই দিনের এই যে 21 তারিখের যে পড়লা এটার থেকে এই পর্যন্ত যদি তোমার কোনো গ্যাপ না থাকে, যে তুমি কন্টিনিউয়াসলি চলতেছো, তাহলে ইনশাল্লাহ তুমি হয়তো বা এইখানে একটা কিছু করতে পারবা। এছাড়াও রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি এগুলো রয়েছে। সো এইগুলোর মাধ্যমে তোমার অ্যাডমিশন জার্নিটা হয়তো বা শেষ হবে, এবং তোমার কর্মের ওপর ডিপেন্ড করবে তুমি কি শেষ পর্যন্ত এই খুশি মনে অ্যাডমিশন জার্নি শেষ করতেছো, নাকি এরকমভাবে তোমার অ্যাডমিশন জার্নি শেষ করতেছো। সো আমার মনে হয় তোমরা একটা ধারণা পেয়ে গিয়েছো যে আমাদের এবারের অ্যাডমিশনের টাইমলাইনটা আসলে কীরকম। সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো এবং নিজেকে সেভাবে ভেঙে গুড়ে সাজাও, যেন একেবারে প্রথম যেটা আছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিনে আল্লাহ তোমার জন্য কোনো একটা কিছু ব্যবস্থা করে দেয়। একটা জিনিস মনে রাখবা, যে এই যে আজকের দিন থেকে এই দিন পর্যন্ত এই যে জার্নিটা, এই যে যাত্রাটা, তোমার যে ফলাফলটা, তুমি কোন জায়গায় সফল হবা নাকি খালি হাতে এইখান থেকে ফিরে যাবা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আগে থেকেই পূর্ণ নির্ধারিত, আল্লাহ তাআলা লিখে রাখছেন। বাট এটা লেখা হয়েছে তোমার কর্মের উপর। এই সময়টায় তুমি কি করবে এগুলো সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা জানেন। সো এই কর্মের উপর ডিপেন্ড করে লেখা রয়েছে। সো তাহলে কর্মটা ওইভাবে করো যেন তোমার এই ফেজটায় কোনো ধরনের বাধা না হয়, কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়, এবং একটার পর একটা ইউনিভার্সিটি তুমি ক্র্যাক করতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল, এবং এই সম্পূর্ণ জার্নি জুড়ে আমরা তোমাদের সাথে থাকবো। আমাদের টার্গেট ডিওতে সম্পূর্ণভাবে লাইভ ক্লাসগুলো আমাদের এই ফার্স্ট ফেজকে ঘিরে চলতে থাকবে। বাট আমরা এইখানে এইগুলার প্রশ্ন সলভ করাবো, আমরা এইগুলার প্রশ্ন সলভ করবো, সব প্রশ্ন সলভ হবে আমাদের এই ফেজে। তোমাদেরকে এই ফেজেই আমরা সব কিছুর জন্য মোটামুটি প্রস্তুত করে দেন হচ্ছে আমরা তোমাদের মাঠে ছাড়বো। আমাদের টার্গেট ডিও 6.0-তে, সেজন্য আমাদের ক্লাস, আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সব কিছু নিয়ে আমরা প্রস্তুত। আশা করি তোমরাও প্রস্তুত এবং আমাদের সাথে জার্নিটা শুরু করে দিবে। সো আজকে কিন্তু 15 আগস্ট লাস্ট ডেট আমাদের ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য। সবার জন্য এই অ্যাডমিশনে জার্নির জন্য রইল শুভকামনা।